ভিতরে কিন্তু মোটামুটি এই যে লাইট টাইট লাগানো হয়েছে থিমটা। আর এখানে কিন্তু পুরো একবার লাল কেল্লার মতোই পুরাটা বানাইছে, মানে কিতা কইতাম পুরো সেই কিন্তু প্রায় অলরেডি মানে রেডি কইতে গেলে কিন্তু পুরো সেই লেভেলের হইছে, মানে কিতা কইতাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আমি চিতি পুরো ব্লগার রূপক রাজপুত। ছোট্ট একটা সিনেমেটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। গাইস, এখন আমি যে ক্লাবটাতে আছি এই ক্লাবটা হয়েছে গিয়া মডার্ন ক্লাব। তো শিবনগর যে মডার্ন ক্লাবটা ওইখানে এটা মোটামুটি প্রস্তুতি তারা শুরু হয়েছে। তো এই যে কারণ পুজো আগে আছে, এইদিকে কত বড় বড় প্যান্ডেল হয়েছে দেখছো তো, অনেক ভিতরে যাই দেখি তারা এখানে কাজ দুটুকু কমপ্লিট হয়েছে। আর বিগত 5-6 মাস পরে ভিডিও দিতেছি, মানে তো সেরকম একটা ভিডিও বানানো লাগতো লেগে নাকি দেয়। তো গাইস, এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কেন থার্মোকল দিয়ে তারা এখানে ডিজাইন করছে। এই যে জায়গাটা তোমরা দেখতেছো, সব এরকম কিছু থাকবো। তো যেহেতু তারা এবার থিম হয়েছে গিয়া স্বপ্ন উড়ান, তো ওই এটার হিসাবে এবার তারা বানাইবো। তো এখানেও দেখা যাচ্ছে অনেক রকমের কিন্তু চার্জ দিয়ে এবারে অনেক ডিজাইনের কিন্তু এখানে মূর্তি বানাইছে। এই যে কত সুন্দর সুন্দর মূর্তি, ওয়াও খুব সুন্দর লাগছে কিন্তু গাইস দেখতে। তো এখানে অনেকগুলো মূর্তি কিন্তু রাখা আছে, চলো একটু দেখি আমরা। তো গাইস, আমি এই জায়গাটা আওয়ার পর দেখলাম এখানে বিভিন্ন থার্মোকলের কিন্তু এখানে কাজ চলতেছে। তো এই প্যান্ডেলের মধ্যে বিভিন্ন থার্মোকল এবং ফোম টোম চেঞ্জ এরকম আমরা কাপড় জামা কাপড় ভিতরে, তো ওই রকম এই কিছুটা দেওয়া যাচ্ছে। তো ভিতরে কিন্তু মোটামুটি এই যে লাইট টাইট লাগানো হয়েছে। আর যেহেতু পূজা একদমই আগে গেছে, আর এদিকে কিন্তু অনেক রকমের সুন্দর তোমরা দেখতে পাইতেছো যে এখানে ফোম দিয়ে অনেক কিছু বানাইছে, কিন্তু ফুলের টুল রয়েছে। আর সবই কিন্তু এখানে বানাইছে এরকম যে যেগুলো মানে কি কয় ফোমের মতোই। তো এগুলি কিন্তু খুব সুন্দর করে বানাইছে। তো ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, এতটা সুন্দর করে বানাইছে। তোমরা এখানেও দেখতেছো অনেকটি ফুল টুল আছে এই জায়গার মধ্যে। আর এখানে মূর্তিটাও কিন্তু পুরো সেই লেভেলের হয়েছে, মানে কি তা কইতাম মা দুর্গাটা মানে সেই লেভেলের, মানে আর কিছু কোয়ার নাই, এতটাই সুন্দর হয়েছে। মানে যখন রং টং করা হইব তখন দেখতে পাবো এই জায়গাটা দিয়া এন্ট্রেন্স, মানে এই জায়গাটা পুরাটা মনে হয় মেবি বদ্ধ থাকবো। তো ওই জায়গাটা দিয়ে আসা যাওয়ার রাস্তাটা মেবি বানাইবো। তো ওইদিকে যেহেতু তারা বন্ধ করে রাখছে, তো আমরা দেখতে পারতেছি না। তো চলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো আর অন্য একটা ক্লাবে যাই। তারপর আমরা এবারে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে, কারণ এখানে কিন্তু বিগ বাজেটের পুজোর মধ্যে এই ক্লাবটা কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো করে। তো চলো আমরা একটু ঘুরে দেখি। এবার যে তারা থিমটা রয়েছে পুরাটা কিন্তু লাল কেল্লার উপর রয়েছে থিমটা। আর এখানে কিন্তু পুরো একবার লাল কেল্লার মতোই পুরাটা বানাইছে, মানে কিতা কইতাম পুরো সেই মানে পুরা লাল কেল্লা, মানে তারা হইলে পুরা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনিয়ার পুরা কইতে গেলে, মানে পুরো সেকেন্ড যে ইঞ্জিনিয়ারটাও সিভিল ইঞ্জিনিয়ার তারা পুরো সেম টু সেম বানাইছে, মানে দেখতে পুরো সেই লাগতেছে। তো এইটা পুরোটা লাইটিংয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরা হইব। এখন প্রাইমার করতেছে ওই প্লাইউডের মধ্যে। তো প্লাইউডের কাজটা শেষ হইলে এটার মধ্যে আবার লাল রংটা করা হইব আর কি। এদিকে যে ঢুকার যে গেটটা হইব, তো এটা হইব এই সাইড দিয়া পুরোটা, কারণ প্রতি বছরে এই সাইড দিয়া হয়। আর এদিকে ঢুকে হইব আর বার করানো হইব ওইটার প্যান্ডেলটার পিছন দিয়া। তো এটার এন্ট্রেন্সটা হইব। চলো আমরা ভিতরে যাই দেখি, কারণ এদিক দিয়া বড় বড় লোহা রেখেছে, তার লিগা আমরা যাইতে পারতেছি না। চলো অন্য দিক দিয়ে যাই, আমরা একটু প্যান্ডেলটা দেখতে পারি কিনা। তাদের যে ভিতরের এন্ট্রান্সের যে কাজটা আছে, তো ওই কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তোমরা এদিকে দেখতে পেতেছো উপরের যে ডিজাইনটা, ওইটা কিন্তু কমপ্লিট। এর মধ্যে কিছু কিছু মনে হয় থার্মোকল লাগানো হয়েছে। আর যে কোনো জিনিসের মধ্যে থার্মোকল না লাগালে জিনিসটা ভালো লাগে না। তো খুবই সুন্দর করছে ভিতরের দিকে জায়গাটা। আর এটা কিন্তু আমাদের দেশের মানে বীর শহীদদের উপর কিন্তু মানে শ্রদ্ধাঞ্জলি রেখে কিন্তু এটা করা হয়েছে। তো এই জায়গাটায় অন্ধকার যেহেতু বোঝা যাচ্ছে না। আর এদিকে কিন্তু মূর্তি কিন্তু প্রায় অলরেডি মানে রেডি করতে গেলে, মানে খুব সুন্দর একটা মানে প্রতি বছর কিন্তু তারা খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে থিম তৈরি করে। আর খুবই কিন্তু মানে সেরা লাগতেছে। আর দুর্গাপূজার সময় যখন তোমরা আইবা কতটাই ভালো লাগবে তোমরা দেখতে পাবে। তারপর আমরা আইপরি ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়া। তো এখানে কিন্তু তৈরি করতেছে মায়ানমারের একটা বুদ্ধ মন্দির। তো এখানে মূর্তি মোটামুটি রেডি করতেছে তারা। আর ওইদিকে সাইডেও কিন্তু ভালো কাজ হইতেছে। আর এই যে প্যান্ডেলটার মধ্যে কিন্তু থার্মোকলের কাজ হইতেছে। তো এইগুলো আমি দেখাতে পারছি না, কারণ হচ্ছে কি এখানে ত্রিপল বাইন্ধা রাখছিল। আর প্রতি বছর কিন্তু এখানে তারা লাইটিংয়ের লিগে কিন্তু প্রাইজ পায়। আর এই মন্দিরটা যে বানাইছে এটা কিন্তু মানে সাইডের যে পুকুরটা আছে ওইখান থেকে পুরোটা লাইটিং দেওয়া হয়, দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা আয়ো দেখতে, খুবই সুন্দর লাগবো।
তারপর আমরা আয় পড়ি ছাত্রবন্ধু ক্লাবে। তো ছাত্রবন্ধু ক্লাবের যে পুজোটা এটা কিন্তু প্রতি বছর এই সখীচরণ স্কুলেই, তো এখানে কিন্তু জোর কদমে কিন্তু তার কাজ চলতেছে। আর ইডি কিন্তু বানাইতেছে মেঘ, মনে হয় মেবি এরকমই, কারণ পুতুলের মধ্যে যে তোলার মতো থাকে এগুলি দেখে আমার লাগতেছে। তো এখানের যে থিমটা, এই থিমটা হয়েছে গিয়া মাতৃশক্তির উপর তারা রাখা হয়েছে, কিন্তু ভিতরের যে জায়গাটা আমি দেখা বুঝতেছি না যে এখানে কিতা দেখাবো। আমার লাগতেছে এই জায়গাটা পুরো থিয়েটারের মতো বানাইতেছে, নাটক ফাটক যেগুলির মধ্যে হয় এরকম লাগতেছে। তো এখানে করলে বুঝতে পারুম, কারণ ছাত্রবন্ধুর যে এখানের কাজগুলা এটা কিন্তু পুরাটা সিক্রেট থাকে প্রতি বছর। এখন আমি যে ক্লাবে আছি এটা হইল নেতাজি প্ল্যাটফর্ম সেন্টার। এখানে একটা বুদ্ধ মন্দির বানাইতেছে, কম্বোডিয়ার একটা বুদ্ধ মন্দির মেবি এই জায়গাটা। তো খুবই সুন্দর লাগতেছে দেখতে এই যে। তো আমরা চলো ভিতরে গিয়ে দেখি তার কাজ কতটুকু কমপ্লিট হয়েছে। এখানে যে মূর্তিটা বানাচ্ছে এটা কিন্তু পুরোটা কিন্তু পুরো আলাদা আর খুবই সুন্দর হয়েছে এখানে মূর্তিটা। এখানে মূর্তিটা খুবই সুন্দর। আর উপরের যে ইয়াটা আছে এটার মধ্যে একটা সাপের মতো দিয়ে দিচ্ছে, পঞ্চনাগের মতো। তোর কদমে কিন্তু এবার তারা মানে কাজ চলতেছে এইদিকে, মোটামুটি এদিকে কিন্তু তারা কাপড় টাপড় কিছু লাগিয়ে আছে অনেক কিছু। আর যেহেতু এখন দিনের বেলা আর এইসব কাজগুলো কিন্তু বেশিরভাগ রাত্রেই করে, কাপড় লাগানোর থেকে ধরে ভিতরে যে কাজটা আছে এগুলি। এখানে কাঠের স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারের মধ্যে কাপড় থার্মোকল এসব লাগানো হয়। খুব সুন্দর একটা মানে ডিজাইন করে ওই ভিডিওটা ওই। আর এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকদিন পরে ভিডিও আছে আর জানি না কেমন তোর হয়েছে। আর এরকম ভিডিও যদি তোমরা চাও একটু কমেন্ট করে দিও আর কি।